সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, সহকারী শিক্ষক, ধলাই উচ্চ বিদ্যালয় থেকে সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। এবং আজকের ক্লাসটা আমরা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর জন্য এবং সিলেবাসে আছে। আমরা ইতিমধ্যে বলে রেখেছি রাইট ফ্রম ভার্বস। ভিউয়ার্স যারা আছেন তারা ক্লাসটি দেখার চলাকালীন সময়ে চেষ্টা করবেন যেন এই ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা যেন এই ক্লাসটা উপভোগ করতে পারে। যাই হোক, আজকে আমাদের ক্লাসের যে টপিক সেই টপিকটি তৈরি করা হয়েছে রাইট ফ্রম অফ ভার্বস। আমরা জানি যে রাইট ফ্রম অফ ভার্বস মানে হচ্ছে কি অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। তো ভার্বের সঠিক ব্যবহারটা আমরা করতে যাই আমাদের টেন্সটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ টেন্স ছাড়া আমরা রাইট ফ্রম ভার্ব করা যাবে না। এটা তোমরা ইতিমধ্যে অলরেডি জেনেছো না? ওকে, ফাইন। তো তোমরা জেনে থাকলে এর আগে আমরা একটা রাইট ফ্রম ভার্ব নিয়ে ক্লাস করেছিলাম এবং সেই ক্লাসটা 5টা রুলস আমরা দেখেছিলাম, রাইট? তো এই 5টা রুলসের বাইরে আরো অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, আমরা 6 নম্বর রুলস দিয়ে শুরু করি। যে 5টা রুলস আগে গিয়েছিল সেগুলো টেন্স সম্পর্কিত ছিল। আজকে যে ক্লাসটা করব সেটাও টেন্স সম্পর্কিত। এখানে আমরা কিছু রুলস দেখব যেগুলো তোমাকে রাইট ফ্রম ভার্বের আনসার করতে যায় তোমাকে অনেক সহযোগিতা করবে। আচ্ছা, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ সংঘটিত হলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারি যে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখানে এরকম কয়েকটা ওয়ার্ড যদি আমরা লিখি, এখানে আমরা সবাই জানি ইয়েস্টারডে, রাইট? তাই না? জি স্যার। ইয়েস্টারডে, তারপর থেকে লাস্ট নাইট, তারপরে কি ছিল? ওয়ান্স, তারপর ছিল এগো, তারপর হচ্ছে বিফোর। এখানে আমরা লাস্ট নাইট লিখেছি, তার মানে এই না যে লাস্ট ডে লিখলেও ভুল হবে। লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, অর্থাৎ লাস্ট দিয়ে যা হয়, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, যাই বলি না কেন লাস্ট দিয়ে যাই বলবো সেটাই কি হবে? পাস্ট ইনডিফিনিট আমরা ধরে নিতে হবে। তার মানে এই যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, ওয়ান্স, এগো, বিফোর, এগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে সেগুলোকে আমরা কোন টেন্স হিসেবে ধরবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই কি জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটা एग्जांपल লিখি। সাপোজ আই, সিম্পল एग्जांपल লিখি। তোমরা যেহেতু ক্লাস 7 এর স্টুডেন্ট, আই গো টু স্কুল কি yesterday. I go to school yesterday. একটু খেয়াল করে দেখো যে I go to school yesterday এই সেন্টেন্সের যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা চেনার উপায় কিন্তু একটা ওয়ে আছে। সেই ওয়েটা কি? ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু এখানে আমরা চিনছি কি দিয়ে? yesterday। তাহলে yesterday দেখে বুঝতে পারছি যে ঘটনাটা কোথায় ঘটেছে? অতীতে ঘটছে। কিন্তু অতীতে ঘটছে, সুতরাং এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্বের কি হবে? এটা একদম একবারে কমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সকল পাস্ট ইনডিফিনিট টেন্সকে চিনতে পারি। তাহলে আমরা যদি আনসার দেখি তাহলে আমরা এখানে কি লিখব? আই গো কি লিখব? আমরা জানি যে গো এর পাস্ট ফর্ম কি? আই ওয়েন্ট টু স্কুল yesterday। তাহলে সবাই আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন দেখো যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা যে করলাম, এরকম ভাবে কিন্তু অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আমরা দেখে এরকম কিছু ওয়ার্ড দেখে বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার কিছু কিছু সেন্টেন্সে কিন্তু এই ওয়ার্ডগুলো নাও দেওয়া থাকতে পারে। কিছু কিছু সেন্টেন্সে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে না, তখন আমরা কিভাবে বুঝবো? তখন ভার্বের পাস্ট ফর্ম তো আর দেওয়া থাকবে না, আমাদের পাস্ট ফর্ম করতে হবে। আমি বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে ধরো একটা সেন্টেন্স, কোনো একটা ঘটনা, এটাতে একটা প্যাসেজ আকারে থাকবে। একটা ঘটনা বলতেছে যে কোনো এক রাজার কাহিনী বা কোনো এক রাজনীতিবিদের কাহিনী, পলিটিশিয়ানের কাহিনী, বা কোনো একটা ধরো 1971 যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, সরি যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, রাইট? 1971-এ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ঘটনা বলছি। তো এই ধরনের যখন কোনো প্রিভিয়াস ঘটনা এখানে প্যাসেজ আকারে বলবে, তখন আমরা সেন্টেন্সের অর্থ দেখে বা ঘটনা দেখে কিন্তু বুঝতে পারবো যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে
ধরো আমি বললাম যে কোনো এক সময় এক রাজা, তাহলে আমি কি ছিল বলবো না আছে বলবো? ছিল। রাজা তো এখন নাই, আছে কি? জি না। অথবা আমি বললাম যে আমি কোনো এক সময় আমি যখন ছোট ছিলাম, তাহলে আমি যখন ছোট আছি বলবো নাকি আমি ছোট ছিলাম বলবো? তাহলে আমরা এরকম ভাবে সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স বিলং করে কিনা। এটা আমাকে বুঝতে হবে দুইটা ওয়েতে। একটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দেখে চিনতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে সেন্টেন্সে বা ওই যে পেসিসটার প্যাটার্ন দেখে আমরা বুঝতে হবে, বা ওই ঘটনাটা দেখে বুঝতে হবে যে এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স কি না। এখন একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গল্প বলে সেটা আবার প্রেজেন্টে কিন্তু ফিরে আসতে পারে, হতে পারে আগে এরকম ঘটনাটা ছিল কিন্তু বর্তমানে এই ঘটনাটা এখন আর নাই। তাহলে আমরা কি বুঝতে পারি? তখন বুঝতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোনো একটা ঘটনা হতে শুরু হয়, তারপরে সেটা কি হতে পারে? প্রেজেন্টে আসতে পারে, আবার আলটিমেটলি সেটা কি হতে পারে? ফিউচারে চলে যেতে পারে। যে এখন আমি আর এই কাজটা করব না, তাহলে কোথায় চলে গেলাম? ফিউচারে। তার মানে এই পাস্ট ইনডিফিনিট টেন্স গুলো আমাকে ওই প্যাসেজের সিচুয়েশন থেকে আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা এটা আসলে একটা অল্প সময়ের একটা ভিডিও করেছি, শুধুমাত্র একটা রুলসই আজকে পড়িয়েছি। নেক্সট যে ভিডিওগুলো আসবে আমরা চেষ্টা করব সেখানে আরো বেশি বিস্তারিত আলোচনা করার জন্য। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।